আজকে আমাদের ল্যাবে হচ্ছে গিগাবাইটের এই G41 মাদারবোর্ড আসছে। যারা গিগাবাইটের G41 মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, যাদের নো ডিসপ্লে সমস্যা এবং নো পাওয়ারের সমস্যা, আজকের সমস্যাটি হচ্ছে নো পাওয়ার। এছাড়া যাদের গিগাবাইট G41 শুধু গিগাবাইট না, যারা ভিডিও দেখতেছেন, যাদের ডেস্কটপ মাদারবোর্ড সমস্যা, আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা খুবই কম প্রাইজের মধ্যে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে আপনারা পাঠিয়ে দিলে আমরা রিপেয়ার করে আপনাদের ল্যাবে আর কি পাঠিয়ে দিতে পারবো। তো মূলত হচ্ছে যে আমি এই প্যানেল থেকে পাওয়ার দিচ্ছি, এই যে আমার মূলত এই মাদারবোর্ডটা নিয়ে আসছে, এটি হচ্ছে নো পাওয়ার। এই প্যানেল থেকে পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার আসতেছে না এবং কোনো ধরনের পাওয়ার আসতেছে না। আপনারা একটু ভালোভাবে দেখেন, আমি এটি আবার কানেক্টরটি 24 কানেক্টরটি আবার খোলাবো এবং লাগিয়ে দেব। তারপরেও আবার এই প্যানেল থেকে আমি পাওয়ার দেবো এবং কোনো ধরনের পাওয়ার আসতেছে না এবং কুলিং ফ্যান ঘুরতেছে না। এই সমস্যাটা খুবই কম হয়ে থাকে গিগাবাইট G41 মাদারবোর্ডের ক্ষেত্রে, কিন্তু গিগাবাইট গিগাবাইট যে 81 বা 61 এর ক্ষেত্রে এটি হচ্ছে কমন একটি সমস্যা হয়ে থাকে এবং G41 এর ক্ষেত্রে নো পাওয়ারের সমস্যা হয়ে থাকে ম্যাক্সিমাম। তো আমাদের রুলস অনুযায়ী নো পাওয়ারের ক্ষেত্রে আমরা যে রুলস অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব। এই যে আমরা পাওয়ার আসতেছে না এবং পাওয়ার আসতেছে না, পাওয়ার আসতেছে এবং কোনো ধরনের পাওয়ার আসতেছে না এবং কুলিং ফ্যানও ঘুরতেছে না। তো আমরা যে অনেক সময় দেখা যায় যে এটিএক্স যে 4 পিনের কানেক্টরটি খুলে দিলে যে কুলিং ফ্যান ঘুরে, আমরা সেটা খুলে দেব। খুলে দেওয়ার পরে পাওয়ার দিচ্ছি এবং কোনো ধরনের কুলিং ফ্যান ঘুরতেছে না। শুধু যে কুলিং ফ্যানটি ঘুরবে সেটাও ঘুরতেছে না। এখন যে সমস্যাটা পড়ে থাকে, আমরা পাওয়ার কেবলটি আবার খুলাবো এবং লাগিয়ে দেব। যেটা হচ্ছে আবার দেখি যে আমরা পাওয়ার কেবলটি খুলে এবং লাগিয়ে দেব যে ঠিকমতো পাওয়ার আসতেছে কিনা। তারপরও এফ প্যানেল থেকে পাওয়ারও দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার আসতেছে না। তো এই অবস্থায় আপনারা কি করবেন? আসলে এইরকম একটা আপনাদের সমস্যা হয়ে থাকে বা নো পাওয়ারের সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যা আমরা সলভ করি কি কারণে? সলভ করি হচ্ছে আমরা এই ধরনের সমস্যা হয়ে আইইউআইসি থেকে, আরটিসি ক্রিস্টাল থেকে, সাউথ ব্রিজ থেকে, নর্থ ব্রিজ থেকে এবং যে আরটিসি ক্রিস্টাল থেকে এবং যে রেগুলেটর থেকে। আপনাদের এটা কমন সমস্যা দেখতে হবে। প্রথমত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের ভিআরএম সেকশনের যে ভোল্টগুলো দেখতে হবে বা আপনার র্যাম সেকশনে ভোল্ট যাচ্ছে কি না। র্যাম সেকশনে ড্রাইভার আইসি সমস্যা হলে এই ধরনের সমস্যা হয়। র্যাম সেকশনে দেখেন যে 1.5 ভোল্ট দেখায়। র্যাম সেকশনে কিন্তু 1.5 ভোল্ট দেখাচ্ছে এবং এর যে আমি রেগুলেটরটা চেক দেবো যে বা যে সাবব্রিজের যে ভোল্টগুলো, মোসফেটের ভোল্ট এবং সোর্স এবং ইমিটরে এবং সোর্স এবং গেটে এবং সব কিছুতে দেখি যে ভোল্ট আসতেছে কিনা। দেখতেছি সব কিছুতে ভোল্ট আসতেছে, কিন্তু কোনো ধরনের আর কি তারপরেও যে ভোল্ট যাচ্ছে কিন্তু কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। এটা আমরা শর্ট করে আমরা মাদারবোর্ডটি চালু করলাম। এখন দেখব যে 5 ভোল্ট, দেখব যে রেগুলেটরের ভোল্টটা আমরা চেক দেব। প্রথমত আমাদেরকে রেগুলেটরের ভোল্ট ঠিক যদি থাকে, এরপরে আমরা আইওআইসির ভোল্ট চেক দেব। এরপরে সাবব্রিজের সমস্যা মূলত হয়ে থাকে। স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো এরপরে দেখতেছি যে হচ্ছে আপনার সাবব্রিজটা দেখলাম। এরপরে যে সকল চিপসগুলো আমরা দেখতেছি যে আমাদের যে ভিআরএম সেকশনে কোনো ধরনের ভুল আসতেছে না ও ভিআরএম সেকশনও ভুল আসতেছে। আমরা যে 1.1 ভোল্ট অর্থাৎ ভিআরএম সেকশনও ভোল্ট আসছে, ঠিক আছে, সবকিছুই ঠিক, কিন্তু কোনো ধরনের পাওয়ার আসতেছে না। মেন হচ্ছে যে ভিআরএম সেকশনও ভোল্ট যাচ্ছে এবং কোনো ধরনের যে পাওয়ার আসতেছে না। অবশ্যই আমরা প্রথমত আগে রেগুলেটর চেক দেব যে আমাদের রেগুলেটরে ভোল্ট ঠিক মতো আসে কিনা। ঠিক আছে? রেগুলেটরে ভোল্ট ঠিকমতো আসে কিনা। যদি না আসে তাহলে আমরা দেখব যে আমরা আরেকটি স্টেপ বাই স্টেপ কাজ করব। এটা হচ্ছে রেগুলেটরে দেখলাম যে প্রথমত যে রেগুলেটরে ভোল্ট ঠিক দিচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। প্রথম পিনের যে ইমিটরে 5 ভোল্ট এবং কানেক্টরে দেখি যে 3.3 ভোল্ট দেয় কিনা। তো এইখানে কিন্তু ভোল্টের একটু সমস্যা দিচ্ছে। ভোল্ট কিন্তু আসতেছে না। কানেক্টরে 3.3 ভোল্ট দিচ্ছে না। কোনো ধরনের ভোল্ট আসতেছে না। তো
তো তাহলে বুঝতে হবে যে এইখান থেকে ভোল্টটা মাইনাস খাচ্ছে, এইখান থেকে আপনাদের সাত ব্রিজকে 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি করতে পারছে না। এটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে 5 ভোল্ট এবং 3 ভোল্টের যে সেকশন থাকে, এবং ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু 5 ভোল্ট 3 ভোল্ট একটা রেগুলেটরের মাধ্যমে আর কি ব্যবহার করা হয়েছে। তো ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের 5 ভোল্ট 3 ভোল্টের একটি সেকশন থাকে, সেকশন থেকে কয়েল থেকে যায়। কিন্তু ডেস্কটপের কিন্তু সেকশন থাকে না, আইইউআইসি 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি করে এবং রেগুলেটরের মাধ্যমে সাপ্লাই করে। তো রেগুলেটরে যদি সমস্যা হয়ে থাকে, সেই রেগুলেটরে যদি 5 ভোল্ট এবং 3 ভোল্টের যদি সমস্যা হয়ে থাকে, তাহলে তো গেল। এখন আমরা কুলিং ফ্যানটি খুললাম। এখন খোলার পরে যে কাজটি করব হচ্ছে আপনার প্রসেসরটি এখন আমরা খুলবো। খোলার পর যে আমরা প্রথমত যে রেগুলেটরের সমস্যা পাইলাম, এই রেগুলেটরটি আমরা হিট দিয়ে চেঞ্জ করে নেব, যে আসলে রেগুলেটরটার সমস্যা কিনা, বা এর নতুন একটা রেগুলেটর লাগাবো। সেম একটি মাদারবোর্ড থেকে এই রেগুলেটরটি আমরা লাগাবো। তো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেগুলেটর আমরা খুলতেছি। আর অবশ্যই যারা মাদারবোর্ডের রিপেয়ারের কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর যারা চিপস লেভেলের কাজ করতে চাচ্ছেন ল্যাপটপ এবং ডেস্কটপ, অবশ্যই করতে পারবেন। আমরা এই রেগুলেটরটি খুলতেছি। মূলত রেগুলেটরটি আমরা খুলতেছি। হুম, রেগুলেটরটি খুলতেছি। রেগুলেটরটি খুললাম। খোলানোর পর আমরা নতুন একটা রেগুলেটর লাগিয়ে দেব। নতুন একটা রেগুলেটর লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে এই রেগুলেটরটা কিন্তু 5 ভোল্ট এবং 2.2 ভোল্ট এবং 3 ভোল্ট তৈরি করতে পারছে না। 5 ভোল্ট কিন্তু পিসি থেকেই ইয়ে থেকে তৈরি হয়, কিন্তু 3 ভোল্ট এই ভোল্টগুলো কিন্তু রেগুলেটর থেকে যায়, আপ ডাউন করে থাকে। তো অবশ্যই এই সমস্যা হয়ে থাকে আর কি। এইখানে আমরা রেগুলেটরটাকে চেক দেব, সুন্দরভাবে চেঞ্জ করব। আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই যারা প্রথম এই ভিডিওটি দেখতেছেন, শুধু এই ভিডিওটা না, আপনারা আমাদের মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টগুলো দেখবেন যে আমরা কেমন কেমন রিপেয়ার করতেছি, এবং তারপরে আপনারা ডেস্কটপ মাদারবোর্ডগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আর অবশ্যই আপনারা আমাদের চিপসের কাজগুলো আপনারা করতে পারবেন, এবং আমাদের ল্যাব থেকে আপনারা সকল ধরনের কাজ রিপেয়ার করতে পারবেন, এবং সকল ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সকল ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ রিপেয়ার করি এবং সেল করি। আর অবশ্যই আপনারা যাদের নতুন কম্পিউটার বা পিসি বিল্ড করার দরকার, অবশ্যই আপনার পিসি বিল্ড ল্যাব করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। এখন আমরা রেগুলেটরটি খুলালাম। খোলার পরে এখন আমরা দেখতেছি যে রেগুলেটর রেগুলেটর চেক দিলাম। এখন এই রেগুলেটর থেকে আমরা একটি ভালো রেগুলেটর লাগিয়ে দেবো। এই রেগুলেটর লাগানোর পরে আমরা দেখব যে পাওয়ার আসে কিনা, মাদারবোর্ড থেকে প্যানেল থেকে পাওয়ার দেব, এবং এই প্যানেল থেকে পাওয়ার আসে কিনা। যদি না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার রেগুলেটর আরও আপনাদের সার্ভিস থেকে সমস্যা হয়ে থাকে, অনেক কিছু থেকে সমস্যা হয়ে থাকে। আগে ভোল্টটা আগে দেখি এখানে আমি ভোল্ট ঠিক মতো দিচ্ছি কিনা। তো এরপরে আমি সুন্দরভাবে ব্রাশ দিয়ে এবং পরিষ্কার করে নেবেন, এবং এই রেগুলেটর বা আইসি এগুলো নতুন হয় না, এগুলো সেম একটি মাদারবোর্ড থেকে তুলে নিতে হয়। সেম একটি মাদারবোর্ড বা গিগাবাইট 41 হলে 41 থেকে, গিগাবাইট 81 থেকে হলে 81 থেকে। আপনারা যারা বলেন যে না, তো আজকে এই মাদারবোর্ড থেকে আমি তুললাম। তোলানোর পরে যে এখন এই যে এটি লাগিয়ে দেব, সুন্দরভাবে লাগাবো। আর যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিওটি, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা যারা নতুন কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখবেন। এবং আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই ভালো মানের, এবং ভালো মানের প্রোডাক্ট আমরা সেল করে থাকি সারা বাংলাদেশ, এবং বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। যত ভিডিও শেয়ার করবেন, তত আমাদের উৎসাহ বাড়বে, এবং আমরা তত বেশি ভিডিও ছাড়বো। আর অবশ্যই এখন আমরা এই রেগুলেটরটা আমরা লাগাইলাম। লাগানোর পর এখন আমরা পাওয়ার দিয়ে দেব, যে পাওয়ার ঠিক মতো আসে কিনা। এবং লাগানোর পরে কিন্তু থিনার বা ব্রাশ দিয়ে আপনারা খুবই ভালোভাবে রেগুলেটরটি পরিষ্কার করে নেবেন, কেননা পরিষ্কার না করা পর্যন্ত আপনাদের সমস্যা হয়েই থাকবে এবং হয়েই থাকবে। এটা আমরা রেগুলেটরটি আমরা চেক করলাম। চেঞ্জ করার পরে আমরা সুন্দরভাবে পরিষ্কার করি। এই যে সুন্দরভাবে পরিষ্কার করতেছি, এবং সুন্দরভাবে পরিষ্কার হওয়ার পর এখন আমরা সুন্দরভাবে টিস্যু দিয়ে বা
কোনো কিছু দিয়ে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পর আমরা এখন মাদারবোর্ডটি আমরা চালু করব। আমরা মাদারবোর্ডটি চালু করব এবং চালু যদি না হয় তাহলে ভাববো যে আপনাদের সাবমেরিজের সমস্যা বা আইওএসির সমস্যা বা আইওএসি আমরা চেঞ্জ করব। আইওএসির একটি ভিডিও দিয়েছি এবং এই আইওএসির অনেকটা একটা ভিডিও, তো অনেক ভালো মানের ভিডিও। তো যারা আপনারা রিপেয়ার করতে যাচ্ছেন মাদারবোর্ডগুলো বা যাদের ডেস্কটপ পিসি রয়েছে তারা রিপেয়ার করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আর আমাদের ল্যাবের নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো, এই নাম্বারে আপনারা ফোন করবেন। তো হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা নক করবেন এবং নক করে আপনারা সকল কাজ দেখেও নিতে পারবেন। আর স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এটি হচ্ছে গিগাবাইটের একটি G41 মাদারবোর্ড। আমরা শুধু গিগাবাইট না, আমরা সকল সিরিজের মাদারবোর্ড কাজ করে থাকি। এখন আমরা পাওয়ার দিয়ে দেব যে আমাদের পাওয়ার আসে কিনা। তো মূলত আমরা এই প্যানেল থেকে এখন আমরা পাওয়ার দেব, যে ভোল্টেজ আগে চেক দেব। এই যে বন্ধুরা আমাদের পাওয়ার চলে আসছে। আগে কিন্তু এই প্যানেল থেকে পাওয়ারও দিয়েছিলাম কিন্তু পাওয়ার আসতো না, কোনো ধরনের কুলিং ফ্যান ঘুরতো না। তো এটি হচ্ছে নো পাওয়ারের সমস্যা। আমরা দেখেন যে আপনাদের ভোল্টটা এখন আমরা রেগুলেটর থেকে চেক দেব যে রেগুলেটর থেকে ভোল্ট ঠিক মতো দেখায় কিনা। এই যে এখন আমরা রেগুলেটরটি চেঞ্জ করছি, এই যে 5 ভোল্ট, এই যে 5 ভোল্ট আগেও দেখাইছিল 5 ভোল্টের সমস্যা ছিল না। এই যে 3.3 ভোল্ট চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যে এই রেগুলেটরের সমস্যা হয়েছে 3.3 পরের পর যে 2.1 ভোল্ট তৈরি করবে রেগুলেটর। তো আসলে এই ধরনের ভোল্ট তৈরি না করার কারণে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং যাদের কাজ করার ইচ্ছা আমাদের কাছে কাজ নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে রংপুর থেকে আমাদের বোর্ডগুলো আসছে, এগুলো রিপেয়ার করে দিলাম এবং সাথে তাদের যে রিপেয়ারের ছেলেগুলো আছে রিপেয়ারের ছেলেগুলোও চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।